প্রাপ্তবয়স্ক মহিলারা তাদের পছন্দ মতো ইসলাম ধর্ম বেছে নিতে পারে, বিয়ে করতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এমন বড় মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। ঘটনা কি? ঘটনা হলো 2025 সালের মে মাসে উত্তরপ্রদেশের দুই বোন ইসলাম ধর্ম গ্রহণ করে। এই দুই বোনের নাম হচ্ছে দিব্যা ভাটিয়া এবং অংশু ভাটিয়া। দিব্যা ভাটিয়ার বয়স হচ্ছে 20। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম হয়েছে দয়া দিয়া ভাটিয়া। আবার অংশু ভাটিয়ার বয়স হচ্ছে 35। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম হয়েছে আমিনা অংশু ভাটিয়া। এতে তাদের বাবার খুব রাগ হয়েছে। তাদের বাবা তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এবং তাদের আটকে রেখেছেন। এই দুই মেয়েও কিন্তু কম যায় না, তারা কিন্তু আলাদা করে একটা হেবিয়াস কর্পাস পিটিশন দায়ের করে রেখেছে। তারা অভিযোগ করেছে যে তারা প্রাপ্তবয়স্ক, ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছে, তাদের বাবা তাদের আটকে রেখেছেন এবং পুলিশ তাদের বাবাকে সহযোগিতা করে চলেছে। আদালত এই মামলাটি নিরীক্ষণ করেছে। এই মামলাটি নিরীক্ষণ করে আদালত বলেছে যে এই দুই মেয়ে প্রাপ্তবয়স্ক, তাদের এভাবে আটকে রাখা যায় না। আদালতের ভাষ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের যদি এভাবে আটকে রাখা হয় তাহলে তাদের সাংবিধানিক মর্যাদা, গোপনীয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে। আদালত আগামী 6 আগস্ট তাদের শুনানি করবে, তাদের সঙ্গে সরাসরি কথা বলবে। এই দুই বোন আরও বলেছে যে আমরা প্রাপ্তবয়স্ক, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং অন্য ধর্মে আমরা বিয়ে করব। কিন্তু তাদের বাবা তাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছিলেন সেই এফআইআরে বলেছেন যে তাদের দুই মেয়েকে ফুসলিয়ে ধর্মান্তরিত করা হয়েছে। এরকম একটি আবেদন তিনি করেছেন এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মেয়ে বা দুই বোন তারা হেবিয়াস কর্পাস পিটিশন দায়ের করেছে, যাতে তারা অভিযোগ করেছে যে তারা প্রাপ্তবয়স্ক এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তারা অন্য ধর্মে বিয়ে করতে চায়। তাদের বাবা তাদের আটকে রেখেছেন। হেবিয়াস কর্পাস হচ্ছে বন্ধি প্রত্যক্ষীকরণ। আদালত এর উপরই শুনানি করছে এবং বলেছে যে আগামী 6 আগস্ট সশরীর তাদের জন্য আদালতে হাজির করা হয়। আদালত তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। কিন্তু আমার কথা হলো, এলাহাবাদ হাইকোর্ট যে মন্তব্য করেছে এই মন্তব্যের পর এবার লাভ জাহাদের কি হবে? এবার লাভ জাহাজ নিয়ে যারা নাচন কুদন করছেন তাদের কি হবে? বা এরকম যদি হয় তাহলে লাভ জাহাজ আইনেরও বা কি হবে? অবশ্য তারও একটা সমাধান রয়েছে, আইনি সমাধান হয়তো আসবে। আপনারা এই ভিডিওর উপর আপনাদের নিজেদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ।